আপনারা দেখতে পাচ্ছেন উদ্বোধনী দিনে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার স্যার এসেছিলেন। এছাড়াও আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় এসেছিলেন। তো সব মিলিয়ে তাদের এটা অর্জন, তারা যে আয়োজন করতে পারে সুন্দর একটা, এবং তাদের সবার সাথে নেটওয়ার্কিং আছে বলে এরকম একটা সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে। তো ভবিষ্যতে আপনাদের যদি কোনো চাহিদা থাকে আপনারা লিখিতভাবে জানাতে পারবেন, এবং যারা আগ্রহ করে আমাদের এখানে স্টল নিয়েছেন, এবং প্রায় শুনলাম যে প্রায় 1,80,000 টাকার বই, কিন্তু কতগুলো বই আমি জানি না, বিক্রি হয়েছে। তো আমাদের ভালো লেগেছে যে ইয়াং জেনারেশন যদি না পড়ে তাহলে বুঝবে না। কারণ আমরা যখন একটা উপন্যাস পড়ি, ছোট গল্প পড়ি, কবিতা পড়ি, আমি আমার মতো বুঝি। যখন আমরা একটা সিনেমা দেখি তখন তারা তাদের মতো করে উপস্থাপন করে, তাই একটা গ্যাপ কিন্তু রয়ে যায়। আমাদের রবীন্দ্রনাথ, নজরুল বা অন্যান্য যারা আছেন সাহিত্যিক, তাদের লেখা যখন আমরা পড়ি, তো এইটা না পড়ে আমার মনে হয় পুরোপুরি স্মার্ট হওয়া সম্ভব না। আমরা ছোট করে একটা রিল দেখি, আমরা একটা ছোট ভিডিও দেখি ফেসবুকে, আমরা মনে করি অনেক কিছু জানি, কিন্তু আমি যদি পুরোটা না পড়ি, পুরোটা পড়লে শুরু থেকে শেষ পর্যন্ত একটা যে কোনো বিষয়ের ওপর বা যে কোনো জীবনযাপনের উপর যে ব্যবস্থা বা যাকে কেন্দ্র করে লেখা হয় সেটা পুরোটা আত্মস্থ করা যায়, এবং এটা দেখা যায় বারবার পড়তে ইচ্ছে করে। একটা ভালো সিনেমা যেমন মনে হয় যে আরেকবার দেখি, তার চেয়েও ভালো লাগে। কখনো কখনো মনে হয় যে কিছু লেখা এরকম আছে যেটা সিনেমা দেখার পরে শান্তি লাগে না, মনে হয় যে লেখাটা পড়ে বেশি আনন্দ পেয়েছি, বেশি ভালো অনুধাবন করেছি। তো ইয়াং জেনারেশনের মধ্যে এটার একটা ঘাটতি রয়ে যাচ্ছে, কারণ না পড়তে পড়তে অল্পের মধ্যে জানা, এটা একটা কথা আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো এইরকম অনেকটা যে অল্পতে সব পরিপূর্ণতা আসে না।